দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এই মাত্র মাহতাব সেন্টারের সামনে কিন্তু তিনি এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন যে মাহতাব সেন্টারে যে অফিস রয়েছে সেই অফিস পরিদর্শন করার জন্য তিনি এসেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিনিয়োগকারীরা কিন্তু এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং গাড়ি থেকে নামার সাথে সাথেই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রফিকুল আমিন কিন্তু তিনি মাহতাব সেন্টারে এসেছেন এবং মাহতাব সেন্টারে যে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির পরিচালনা করবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এইমাত্র যে মাহতাব সেন্টারে কিন্তু তিনি লিফটে উঠেছেন, অর্থাৎ 4 তলায় কিন্তু তিনি যাবেন, যে দৈনিক ডেস্টিনি পত্রিকার অফিসে তিনি যাবেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এসে কিন্তু জড়ো হতে শুরু করেছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দ্রুত দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দৈনিক ডেস্টিনি পত্রিকার যে অফিস, সেই অফিসে তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই এবং কিছুক্ষণ আগে তিনি মাহতাব সেন্টারের সামনে কিন্তু তিনি এসেছেন। আমরা সেই চিত্রটি যদিও আমরা দেখেছি, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক ডেস্টিনির যে সম্পাদকীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু এখন বিভিন্ন লোকজন কিন্তু উপস্থিত রয়েছেন। সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন যে ফুল নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন ফুলের শুভেচ্ছা জানানোর জন্য। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 12 বছর কারাবন্দী থেকে মুক্তি পাওয়ার পর কিন্তু তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশনে তিনি গিয়েছিলেন এবং সেখানে কয়েকদিন কিন্তু তিনি অফিস করেছিলেন। এখন যে দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এসেছেন পরিদর্শন করার জন্য। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদি আজকে ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যেই ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তিনি কিন্তু আজকে দৈনিক ডেস্টিনির সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এসেছেন এবং পরিদর্শন করার জন্য এবং তার আগমনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ডেস্টিনির পত্রিকার যে সম্পাদক রফিকুল আমিন, তাকে ঘিরে কিন্তু আজকে এই আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পাদকীয় কার্যালয়ে কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান ভাইও এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে
যিনি সম্পাদক রবিকুল আমিন, তাকে আজকে এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সম্পাদকীয় কার্যালয়ে কিন্তু বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্পেনের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসান ভাইও এখানে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয়ে কিন্তু এখন পরিদর্শনে এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তাকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দৈনিক দেশটিনের পক্ষ থেকে কিন্তু এই শুভেচ্ছাটি কিন্তু জানানো হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার যে সম্পাদকীয় কার্যালয়, সেই সম্পাদকীয় কার্যালয় পরিদর্শনে তিনি এসেছেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে কিন্তু তিনি এখন প্রবেশ করছেন। আমরা সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। দীর্ঘ 12 বছর কারা বন্দী থাকার পর কিন্তু 15 জানুয়ারি কিন্তু কারা মুক্তি হয়ে পেয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে বরণ করা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এখন এসেছেন এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এখন এসেছেন এবং সম্পাদকীয় কার্যালয়ে এসে তিনি এখন বসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। জায়গা নাই তো, চাপ দিন না। বুঝলাম না কি রে ভাই, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই মাহতাব সেন্টারে যে দৈনিক দেশটিনী পত্রিকার সম্পাদকীয় কার্যালয় তিনি পরিদর্শনে এসেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরিদর্শনে আসার সময় দৈনিক দেশটিনী পত্রিকার বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে রিপোর্টার, সাংবাদিক থেকে শুরু করে যে অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, কিন্তু সবাই ফুলের শুভেচ্ছা জানিয়ে কিন্তু তাকে বরণ করেছেন। আমরা সেই চিত্রটি কিছুক্ষণ আগে যদি আমরা দেখেছি, এখন দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি কিন্তু বসেছেন এবং কথা বলছেন এবং বিভিন্ন বিষয় কিন্তু তিনি দেখছেন। সেই বিষয়টি কিন্তু আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 12 বছর কারাবন্দী থাকার পর কিন্তু এই সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন।
দর্শক আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ চেয়ারম্যান মোহাম্মদ হুসাইনকে দীর্ঘ 12 বছর কারাবন্দী করে তবে রেখেছিলেন এবং দীর্ঘ 12 বছর সংগ্রামের পর কিন্তু 15 জানুয়ারি কারামুক্তি পেয়েছেন এবং সেই কারামুক্তি পাওয়ার পরেই তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশনে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি আজকে যেই দৈনিক ডেস্টিনি পত্রিকার যে সম্পাদকীয় কার্যালয় সেই কার্যালয়ে তিনি এসেছেন। এখন থেকে কিছুক্ষণ আগে সেই সম্পাদকের কার্যালয়ে এসে তিনি পরিদর্শন করছেন, সেই বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি এখন সম্পাদকীয় কার্যালয়ের রুমে কিন্তু তিনি এখন কিন্তু বসা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরো একটু বিষয় দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন আমরা আপনাদেরকে একটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন বিনিয়োগকারীরা এখানে উপস্থিত রয়েছেন, দৈনিক ডেস্টিনির বিভিন্ন অফিসাররা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন সাংবাদিকেরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 12 বছর কারাবন্দী থাকার পর 15 জানুয়ারি কিন্তু কারামুক্তি তিনি পেয়েছেন এবং সেই মুক্তি পাওয়ার পরে তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে কিন্তু তিনি পরিদর্শনে গিয়েছিলেন এবং আজকে তিনি দৈনিক দেশটিনির যে সম্পাদকীয় কার্যালয় সেই সম্পাদকীয় কার্যালয় কিন্তু তিনি এসেছেন। কথা বলবে ভাই, একটু জায়গা দিন তো ভাই। আমাদের কাজ হচ্ছে আইনি প্রক্রিয়া কাজগুলো আগে সমাধান করতে হবে। সরকারের বিভিন্ন সেকশন থেকে পারমিশনগুলো নিতে হবে, ট্রেড লাইসেন্স রিনিউ করতে হবে, সব কিছু করে পুরো দমে আমরা হয়তো সম্ভবত সব ঠিক থাকলে জুন 10 তারিখ থেকে আমরা দৈনিক ডেস্টিনির একটা ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করবো। ওই দিন কিন্তু দৈনিক ডেস্টিনির জন্মদিন। আমাদের একটা স্বপ্ন আছে, আমরা একটু বড় কত বলবো না সেটা, কারণ আমরা একটা কমিটি করছি, তো কমিটি সিদ্ধান্ত নেবে, তবে অনেক বড় আঙ্গিকে এবং বেশি সার্কুলেশনে দৈনিক ডেস্টিনি আসতেছে। আর স্যার আপনার মানে ডেস্টিনির যারা শুভাকাঙ্ক্ষী সবার উদ্দেশ্যে সবাই তো এখানে এসছে, অনেকে এসছে, শুধুমাত্র ডেস্টিনি পত্রিকার সবাই আসলে এলাকায় জায়গা হবে মানে অনেকে এসছে স্যার, অনেকে এসছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সবাই তো আপনার অপেক্ষায় স্যার। সবাই এতদিন ধৈর্য ধরছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। আর অল্প কয়টা মাস ধৈর্য ধরেন, আমরা যেন আমাদের সব কিছু প্রাতিষ্ঠানিকভাবে শুরু করতে পারি। এই কয়েক মাস অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত রোজারিদের পরে আমাদের অনেক অ্যাক্টিভিটি শুরু হবে। রোজা তো মার্চের 2 তারিখ, রোজারিদের পরে আমাদের অনেক অ্যাক্টিভিটি শুরু হবে, রোজাটা পার করে দিয়ে। ঠিক আছে, 40 পৃষ্ঠা আসছে, এটা এখন ডিসক্লোজ না করে এটা আমরা কমিটি সিদ্ধান্ত নিই। আমরা একটা কমিটি করছি কিন্তু দৈনিক ডেস্টিনি, মানে এখন জাস্ট মুখে মুখে বলছি, এখনো প্রাতিষ্ঠানিক ইয়ে করিনি, সদস্য কারা কারা নেবে এটা ইয়ে করিনি। আমরা জুন 10 তারিখ থেকে বড় আঙ্গিকে বাইক করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা রাস্তা খালি করছে, এই সবাই খালি করছে, এই সবাই বেরো নিতে বেরো, এই বেরো জায়গা থেকে ভাই, আমরা সবাই বেরো যাই, এই সবাই কি বেরো অনেক প্লিজ, মেহরবানি করে সবাই কি আগে বেরিয়ে খোকা কই? এখন 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 কোথায় যাবে? আমি কি বৈশাখী যাবো? দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দৈনিক ডেস্টিনির সম্পাদকীয় কার্যালয় তিনি এসেছেন ডেস্টিনি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি আমরা আপনাদেরকে আপনারা দেখছেন ডেস্টিনি লিমিটেড, আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনির পত্রিকা সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন শেষে এখন বের হচ্ছেন। আপনাদের আরো কিছু সেই বিষয়টি সেই কারাবন্দী থেকে তিনি মুক্তি পেয়েছেন 15
জানুয়ারি, এবং 15 জানুয়ারি মুক্তি পাওয়ার পর তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে কিন্তু তিনি পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে পরিদর্শন তিনি করেছেন। তবে আজকে দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন এবং এসে কিন্তু এখানে পরিদর্শন করছেন, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বৈশাখীতে যেমন সাথে সাথে বৈশাখী গাড়ি টুকতে হবে। ভাই ভাই ওটা দেখা দিন। শাকিল উপরে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনের যে সম্পাদকীয় কার্যালয়, সেই সম্পাদকীয় কার্যালয় কিন্তু পরিদর্শনে এসেছেন দৈনিক দেশটিনের সম্পাদক রফিকুল আমিন। আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হয়ে। দর্শক, আপনারা যদি এখান থেকে দৈনিক দেশটিনের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয়ে এসেছেন দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদক রফিকুল আমিন, সে চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দৈনিক দেশটিনের পত্রিকার অফিস পরিদর্শনের শেষে কিন্তু আপনারা দেখছেন দৈনিক দেশটিনের সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করছেন দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদক রফিকুল আমিন। আপনারা জানেন বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কারাবন্দী ছিলেন এবং 15 জানুয়ারি কারা মুক্ত হওয়ার পরে তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে তিনি পরিদর্শন করেছিলেন এবং সর্বশেষ আজকে দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন পরিদর্শন, এবং সেই পরিদর্শন থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদক যে রফিকুল আমিন তিনি দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন পরিদর্শন, এবং সেই পরিদর্শনে তিনি এসে বিভিন্ন প্লট কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন শেষে কিন্তু এখন তিনি বের হচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন শেষে কিন্তু এখন তিনি উঠছেন। আমরা আপনাদেরকে যদিও দীর্ঘ 12 বছর কারাবন্দী ছিলেন ভয়েস পাবে না, ওই যে ক্যামেরা ওই যে ওই পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক দেশটিনের পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শনে তিনি এসেছেন এবং আজকের এই পরিদর্শনকে ঘিরে বিভিন্ন দেশটিনের বিভিন্ন বিনিয়োগকারীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দেশটিনের পত্রিকার বিভিন্ন সাংবাদিকরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যেই শাখাটি রয়েছে মাহতাব সেন্টারে, সেই শাখার এখন সামনে কিন্তু তিনি এসেছেন এবং সেই শাখাটি পরিদর্শনে কিন্তু তিনি এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 12 বছর তারা বন্দী ছিলেন এবং 15 জানুয়ারি প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন সেখানে তিনি পরিদর্শনে গিয়েছিলেন এবং আজকে দৈনিক দেশটিনের
পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি পরিদর্শনে এসেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় থেকে। দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনির পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, চেয়ারম্যান মোহাম্মদ হুসেন সহ যারা কারাবন্দী ছিলেন, তারা 15 জানুয়ারি কিন্তু সে কারাবন্দি থেকে তারা মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরেই তার প্রাণের প্রতিষ্ঠানগুলো কিন্তু ঘুরে ঘুরে পরিদর্শন করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দৈনিক দেশটিনি পত্রিকার বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যে সকল বিনিয়োগকারীরা ছিলেন কিন্তু তারও কিন্তু এখানে আজকে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাকির দৌড় দিয়ে সামনে, দৌড়ে সামনে ভাই, এক জায়গা দিয়ে ভাই, ভাই একটু জায়গা দিন, ভাই একটু জায়গা দিন, দর্শকরা দেখতে পাচ্ছেন যে দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন কিন্তু এসেছেন আজকে দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করতে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। পরিদর্শন শেষে কিন্তু তিনি এখন গাড়িতে উঠছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। ভাই ভাই, আমি কি যাবো সাথে সাথে? আমি কি যাবো সাথে সাথে? ঘুরে ঘুরে এটা দেখা, ঘুরে ঘুরে দেখা। ভাই একটু টাকা দিন ভাই, আপনাকে হাসান ভাই খুঁজতে আছে। হ্যাঁ, হাসান ভাই খুঁজতে আছে। এদিকে দেখা, এদিকে দেখা। দর্শক, আপনারা দেখছেন দীর্ঘ 12 বছর পর এই মাহতাব সেন্টারে এসেছেন তারা বন্দি থেকে মুক্তি পাওয়ার পরে দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করেছেন। এরপর দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির অফিস পরিদর্শন করেছেন। আমরা আপনাদেরকে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দৈনিক দেশটিনি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের সঙ্গে ব্যবস্থাপনা সম্পাদকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আমরা একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো বাংলাদেশের বহুল আলোচিত দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে তিনি এসেছেন। আপনারা জানেন বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হুসেন সহ যারা দীর্ঘ 12 বছর পর্যন্ত কারাবন্দী ছিলেন, 15 জানুয়ারি সেই তারা কারামুক্ত পেয়েছেন এবং সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার পরে তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন, সেই বৈশাখী টেলিভিশন তিনি পরিদর্শন করতেন। সর্বশেষ আজকে কিছুক্ষণ আগেই যে দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় রয়েছে, সেই সম্পাদকীয় কার্যালয়ে তিনি
পরিদর্শনে এসেছেন এবং সেই পরিদর্শন শেষে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে তিনি বের হয়েছেন। আমরা আপনাদেরকে এটা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো দৈনিক দেশটিনি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আবুল হাসান ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। সেই সম্পাদকীয় কার্যালয়ে তিনি পরিদর্শনে এসেছেন এবং সেই পরিদর্শন শেষে কিন্তু কিছুক্ষণ আগে চেষ্টা করছি আমরা। দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক দেশটিনির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশের বহুল আলোচিত দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ এবং চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন দীর্ঘ 12 বছর পর্যন্ত কারাবন্দী অবস্থায় ছিলেন। 15 জানুয়ারি সে কারাবন্দী থেকে তারা মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরেই দেশটিনির যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন পরিদর্শন করছেন এবং সর্বশেষ আজকে দৈনিক দেশটিনির পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন করতে তিনি এসেছেন। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দৈনিক দেশটিনির পত্রিকার সম্পাদকীয় কার্যালয় পরিদর্শন শেষে কিছুক্ষণ আগেই তিনি এখান থেকে বের হয়েছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যদি আমরা দৈনিক দেশটিনি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবুল হাসান ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আমাকে বল দেশটিনি প্রতিষ্ঠা বর্ষ কি 10 জুনে সার্ভিস হলো যে আমরা বড় পরিসরে বড় আকার কথা বলবেন, আমি দাঁড়াই নিব না। প্রতিক্রিয়া লোগো সহ বিজয়নগর না, বিজয়নগরে ভাই ওই লাগাইতে গেলে লাইভ সমস্যা হয়ে যেতে পারে, এমনি পাবে সমস্যা, এমনি পাবে। দীর্ঘ 12 বছরেরও অধিক সময় কারাবন্দী ছিলেন দেশটিনি 2000 লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন। 15 জানুয়ারি দেশটিনির টি প্ল্যান্টেশনের মামলার রায়ের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন তারা এবং মুক্তি পাওয়ার পরে তাদের প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন পরিদর্শন করেছিলেন। সর্বশেষ আজকে দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় এসে পরিদর্শন করেছেন কিছুক্ষণ আগে। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দৈনিক দেশটিনি পত্রিকার সাংবাদিকদের শুভেচ্ছায় তিনি সিক্ত হয়েছেন এবং এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিনিয়োগকারীরা এবং দেশটিনি পত্রিকার সাংবাদিকরা। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 12 বছর পর দৈনিক দেশটিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয় তিনি এসেছেন এবং এসে পরিদর্শন করেছেন। ক্যামেরা কোথায়? এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আজকে যে পত্রিকা অফিস
জনাব রফিকুল আমিন স্যারের এই পত্রিকা অফিসে মূলত আজকে উনি আসছেন। বাংলাদেশটা পুরো বিশ্বে লাখ লাখ মানুষ আজকে এই জিনিসটা দেখছে, মানে স্যারের মুখ থেকে এই বিষয়টা জানতে পেরেছে, শুনতে পেরেছে। এটা আসলে সত্যি অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগার বিষয়। পরিশ্রম করলে, সৎভাবে লেগে থাকলে, ধৈর্য ধরলে যে কাজ হয় তার প্রমাণ হচ্ছে আজকের এই সময়টি। এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ক্রেতা পরিবেশক আছে 45 লক্ষ, এই যে 15 জানুয়ারি যে স্যার যেভাবে রিলিজ পাবে, 1% মানুষ এটা বিশ্বাস করে নাই। 1% যে আল্লাহ পাক চাইলে যে এটা মুহূর্তের মধ্যে হয়ে যায় সব কিছু। এটা হচ্ছে 5 আগস্টের ব্যাপার, আর আজকে হচ্ছে আমাদের 15 জানুয়ারি, একই চিত্র। আসো ভাইয়া, ভাই ওই ছবি নিয়েছে না, এটা লাগবে না, এটা লাগবে না, হাসান ভাই এটা বলি না, যারা আছে সব ক্যারেক্টার 3-4 লাগবে। আচ্ছা, এই যে ভিতরে যে গ্যাস আমাদের ওইখানে যেখানে আছে ওই দৈনিক জায়গায় ডিস্ট্রিক্টে যারা আছে তাদের হ্যাঁ, তাই তো। ইনচার্জ ইউসুফ ভাই কি কথা বলবেন? ওইখানে থাক, ইউসুফ ভাই কথা বলবেন আপনি? না, ওই দৈনিক ডিস্ট্রিক্ট বিষয়ে ইউসুফ তো বসে গিয়ে ছিল না। হ্যাঁ হ্যাঁ, দরকার নেই তাহলে। আমি আমার এখানে আছি, বসে গেতে নাই। ছিল তো তুমি, তারপরে তো হ্যাঁ। হ্যাঁ আপনি কথা বললে ঠিক আছে। আচ্ছা, তাহলে না ওই যদি আর আচ্ছা আচ্ছা আর ইয়া আছে যে যারা আমরা এখান থেকে যারা মাল্টিমিডিয়া যারা কাজ করতেছে, একজনকে দুজনকে পাঠান, আর এখানে ওইখানে যাই, ওইখানে কথা বলবে। হ্যাঁ, ওই বিভাগে কথা বলবে তারা। সবাইকে একটু সুন্দর করে সিরিয়ালে সাজায় দেন, তারা কথা বলো, মানে বসুক। আচ্ছা, তারা আমি একটু রেডি করি। আগে আটকানে নিয়ে যাই, দাঁড়ান। আচ্ছা, দর্শক, আমরা এখন একটু কথা বলবো দৈনিক ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক দর্শক, আমরা এখন কথা বলবো দৈনিক ডেস্টিনি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবুল হাসান ভাইয়ের সঙ্গে। সম্পাদক হিসেবে আজকে আমি অনেক গর্বিত। 12 বছর পর রফিকুল আমিন স্যার আমাদের ডেস্টিনি অফিসে এসেছেন। এর মাধ্যমে ডেস্টিনি পত্রিকা অফিস, মানে ডেস্টিনি পত্রিকা, হ্যাঁ, আমরা মনে করি যে তার সুদৃষ্টির মাধ্যমে ডেস্টিনি পত্রিকা সত্য এবং আমাদের কি, মানে আমার পতনে আমরা সত্তর পথে সত্য ধারণ করে গ্রাহকদের কাছে আমরা করতে পারি। একদম শেষ। আমি বলে দিয়ে পরে আপনি নিয়ে নিন পুরোটা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছেন। আচ্ছা, এমন ভাবে ধরো যে ডেস্টিনি যে ইয়াটা আছে। দৈনিক ডিস্ট্রিক্টে যেতে ভাই, আসলে তাহলে এক কাজ করো ভাই, তাহলে আপনি পাশে চলে আসেন, পার্থক্য পাশে চলে আসেন, তাহলে ডোনি জিএসটি লেখা এই জায়গায়। তাই না? হ্যাঁ, তাহলে স্যার আপনি যদি ভিতরে চলে যান, এই জায়গায়। আসে কি এই ভাইয়া, তুমি বসে চলে আসো। এদিকে আসে, আসে দেখো। দেখেন একটু আচ্ছা, আমার মনে হয় এই চ্যাপ্টারে আমি কথা বলছি। না, যেহেতু আপনি দাঁড়াই কথা বলবেন, তাহলে দেশি লেখাটা আসবে না। এই ঠিক যে, আছে। এই, যাবো। একটু ভাই, অডিও, হ্যালো। হ্যাঁ অডিও ঠিক আছে, একটু wait। এই সবাইকে একটু সেটিংটা দিয়ে দিন সুন্দর করে, যাতে সবাই বসে সুন্দর করে, সিরিয়ালি সুন্দর করে পুরোটা নিবে কিন্তু। হ্যাঁ, সবকিছু কি আছে? আচ্ছা ভাই, ডেস্টিনি গ্রুপের মানে কর্ণধার রফিকুল আমিন স্যার দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এলেন। আপনাদের কি প্রত্যাশা? একটু যাই। কি প্রত্যাশা করছেন? মহান আল্লাহর শুকরিয়া আদায় করি প্রথমেই যে দীর্ঘ 12 বছর পর জনাব রফিকুল আমিন আইনি প্রক্রিয়া সমাপ্ত করে তারপর এই 45 লক্ষ তথা তার সাথে সংযুক্ত প্রায় 3 কোটি মানুষের মাঝে ফিরে আসছেন। বিশেষ করে এই সংক্ষিপ্ত সময়ে এখন যে এই যে উনি আসছেন গত 15 জানুয়ারি, এই যে অল্প সময়ে তিনি আসছেন, আসার পরে কাজে নেমে গেছেন আপনারা জানেন। এবং ডেস্টিনি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান যেটা দৈনিক ডেস্টিনি, যেটা 45 লক্ষ মানুষের কথা বলে, এই প্রতিষ্ঠানকে নিয়ে জনাব রফিকুল আমিনের অনেক সুদূর প্রসার পরিকল্পনা আপনারা ইতিমধ্যে ব্যক্ত করেছেন। আমরা প্রত্যাশা করছি আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পরিসরে দৈনিক ডেস্টিনি আগমন করতে যাচ্ছে। ডেস্টিনির পাঠক, শ্রোতা এবং যারা দর্শক যারা আছেন, আপনারা অতি অল্প সময়ে বাংলাদেশের মধ্যে দৈনিক ডেস্টিনির মাধ্যমে একটা ম্যাজিক দেখতে পারবেন, যেটা বাংলাদেশের প্রতিটা পাঠকের কাছে চলে যাবে দৈনিক ডেস্টিনি। এবং অনলাইন এবং প্রিন্ট জগতে যারা আছেন, প্রথমে স্ক্রল করার সাথে সাথে আগে দৈনিক ডেস্টিনিকে মানুষে টাচ করবে। এবং আমরা এইটুকু বলতে পারি যে এই দৈনিক ডেস্টিনি পথ অনেক, আমরা সত্যের পথে, এই স্লোগান নিয়ে এগিয়ে যাবে জনাব রফিকুল আমিনের দৈনিক ডেস্টিনি।
অনেকদিন পর স্যার আপনারা যে আসলেন, আপনাদের অনুভূতিটা কি, কেমন লাগছে আপনাদের নিজে? আমি ব্যক্তিগতভাবে বলবো এই পত্রিকাটি মূলত 2012 সালের পর থেকে 13 সালের দিকে আংশিক বন্ধ মানে স্থগিত হয়ে যায় কার্যক্রম। তারপর থেকে 14 সাল থেকে আমরা যাত্রা শুরু করি। আবার 2018 সালে সে কার্যক্রমটা আবার কিছু স্থগিত হয়ে যায় ফাইন্যান্সিয়াল সাপোর্টের কারণে। কিন্তু 2020 সালের পর থেকে আমাদের সম্পাদক মহোদয় আমাদেরকে অফিসিয়ালি দায়িত্ব প্রদান করেন পত্রিকাটি কন্টিনিউ করার জন্য। তারপর থেকে আমি নিজে দায়িত্ব পালন করার পর থেকে, ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করার পর থেকে আমরা ডে বাই ডে প্রথম প্রিন্ট মিডিয়া, তারপর আমরা অনলাইন, এরপর আমরা মাল্টিমিডিয়া। বাংলাদেশে এক নামে সবাই এখন চীনা দৈনিক ডেস্টিনি, অনলাইন, প্রিন্ট এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই জায়গাটুকুকে আস্তে আস্তে ডে বাই ডে অগ্রসর হচ্ছি। আগামী জুনের মধ্যে ব্যাপক পরিসরে আসবে ইনশাল্লাহ। আপনার খুশি তো স্যার ফিরে আসেন? আজকে আমরা কত খুশি, আমাদের পাঠকরা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা ঢুকলে দেখতে পারবেন, যারা অনলাইন মাল্টিমিডিয়াতে যারা আছে তারা ইতিমধ্যে কমেন্ট বক্স গেলেই বুঝতে পারবেন যে তারা কত খুশি, তারা কত হ্যাপি। এবং এই চেয়ারে বসছেন আমাদের সম্পাদক মহোদয়, যেটা আমাদের 12 বছরে একটা প্রত্যাশা ছিল, আজকে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের আর কিছু চাওয়ার নেই, আমাদের মেজে ফিরে এসেছেন। আপনারা দৈনিক ডেস্টিনির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা কথা বলছিলাম দৈনিক ডেস্টিনি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবুল হাসান ভাইয়ের সঙ্গে। তিনি যেমনটি বলেছেন যে দীর্ঘ 12 বছর পর যে দৈনিক ডেস্টিনির পত্রিকার সম্পাদক রফিকুল আমিন তিনি এসেছেন আজকে এই দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্পাদকীয় কার্যালয়। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে আগামী জুনের শুরু থেকে দৈনিক ডেস্টিনি পত্রিকা বাংলাদেশের ভিতরে একটি সর্বোচ্চ বড় গণমাধ্যম হিসেবে পরিচিত যা লাভ করবে এবং ৪৫ লক্ষ বিনিয়োগকারী নয় এবং সারা বিশ্বের মানুষের কাছে দৈনিক ডেস্টিনি পত্রিকা বাংলাদেশের জনগণের যে সংবাদ সেটি তাদের মাঝে পৌঁছানোর সর্বোচ্চ ভূমিকা রাখবেন এমনটি কিন্তু বলছেন। এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে সংবাদের মাধ্যমেই বাংলাদেশের যে সকল জনগণ রয়েছে অর্থাৎ বাংলাদেশের সকলের কাছে দৈনিক ডেস্টিনি সংবাদের মাধ্যমে ভূমিকা রাখবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। আমাকে আজকে দেখেন, আজকে আমি বলবো ঠিক আছে। এই পার্থ ভাই, মাল্টিমিডিয়ার পরিষদের মধ্যে থেকে ও কথা বলবেন। মাল্টিমিডিয়া তো বোঝা যাবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কোনো ওয়ার্কার হিসেবে ডেস্টিনি পত্রিকা তো অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর আপনার টিকে আছে, কিন্তু মূল মালিক তার অনুপস্থিতি তো আমরা সবাই একটু সাফা কেমন লাগছে, কতটা খুশি? আসলে আজকে একটা খুব আনন্দঘন একটা পরিবেশে আমরা সবাই আছে একত্রিত হয়ে আজকে এমডি স্যারকে আমরা স্বাগত জানিয়েছি। বিষয়টা সত্যি খুব আনন্দের, আর একটা দীর্ঘ প্রতিকূল একটা সময়ের মধ্য দিয়ে আমরা পার করেছি। তো এর মধ্য দিয়ে আসলে অনেক কিছু ছিল, এগুলো তারপর আমাদের মধ্যে একটা স্পিরিটই ছিল যে আমাদের বলা হয়েছিল যে আমরা মুক্ত সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা সব কিছু ধীরে ধীরে এগিয়ে যাব। তো কখনো কোনো জায়গা থেকে আমরা কোনো কিছু চাপ অনুভব করিনি। আমাদের যে ধরনের নির্দেশনা ছিল যে একটা মুক্ত অবারিত সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা দৈনিক ডেস্টিনিকে রিপ্রেজেন্ট করব, তো সেই মতো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং সেদিক থেকে আমরা যথেষ্ট সফল মনে করছি। আর তারপর আজকে তিনি আমাদের মাঝে এসলেন, এটা সত্যি আসলে আমি খুবই আনন্দিত। আমরা সবাই সহকর্মীরা খুবই আনন্দিতভাবে তাকে স্বাগত জানিয়েছি। কি প্রত্যাশা করেন, তিনি তো আসলেন? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা প্রত্যাশা করব আমাদের প্রতিষ্ঠান দৈনিক ডেস্টিনি আমরা যেভাবে প্রতিকূল সময়ের মধ্যে যেভাবে পার করেছিলাম, এখন সামনের দিনগুলোতে আমাদের অনেক কিছু সহজ হবে, বা সাংবাদিকতার যে সমস্ত আমাদের অনেক কিছু আমাদের অনেক সীমিতভাবে করতে হয়েছে, তো এখন আশা করি আমাদের ক্যানভাসটা আরো বড় হয়ে যাবে। তো এই ধরনের প্রত্যাশাই থাকবে আপাতত প্রাথমিকভাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, ওয়েল ডান। আর কে রিওয়ানদের জেলা একটু আমি বলে শুরু করছি। ধরা লাগবে না বলবো, তুমি একটু বলতেছো তো, আজকে একবার বললে তো তুমি রোল না, যাবো
যাই আচ্ছা, স্যার ফিরে এলেন অনেকদিন, আপনি মনে হয় স্যারকে প্রথম দেখলেন তরুণ হিসেবে, জি, right? আমি প্রথম তা উনি এই প্রতিষ্ঠানের মালিক, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, আপনারা অনেক অপেক্ষা করেছেন, আজকে সেই মালিক ফিরে এলো, অনেক কষ্ট হয়েছে আপনাদের চলতে, কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা অবশ্যই ভালো প্রত্যাশা করছি, এবং আমি একজন তরুণ সাংবাদিক সেই হিসেবে আমি যেটা অবজারভেশন করলাম যে এখানে অনেক স্কোপ আছে কাজ করার, এবং ভবিষ্যৎটা আরও অনেক বেশি উজ্জ্বল, যেহেতু স্যার ফিরে এসেছেন সব কিছু আরও বড় হবে আশা করি। মানে মূল মালিক ফিরে আসলে তো একটা মানে আস্থা এবং একটা আত্মবিশ্বাস বাড়ে, সেদিক দিয়ে আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই, কারণ হচ্ছে না একজন অভিভাবকের মতো তিনি আসাতে কিন্তু হচ্ছে আমরা আসলে আমাদের মাথার উপর একটা ঠাঁই খুঁজে পেয়েছি, সেদিক দিয়ে আমি বলছি যে না, খুব ভালো হয়েছে। খুব খুশি তো? জি অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। এই পাট্টু ভাই, আপনি বলবো দিন, তাহলে একটু ভালো হবে। দাদা কথা বলুন দাদা তারপর এরপরে জুবাইর ভাই আপনি এখানে পার্টনার খেয়ে দেন, এই পাশে থাকে, এই পাশে থাকে, এই পাশে থাকে। যাই অনেক আশায় ছিলেন, স্যার তো এলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। 6 সাল থেকে আমি লড়াই করছি এই ডেস্টিনিকে নিয়ে, এবং এই প্রতিকূল যে সময়, আমরা যে দুঃসময়টা পার করেছি ওনারই আশায় এবং ওনারই প্রতীক্ষায় আজকে আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো সবখানে, আমাদের প্রতিষ্ঠানকে সবখানে প্রতিষ্ঠিত করব, এই কামনাই শুভেচ্ছা রইল। বললেন, ভালো বলেছেন। আরেকদিন তো দর্শক, আমরা কথা বলবো দৈনিক ডেস্টিনির অ্যাকাউন্টসিং যে ম্যানেজার জুবাইর ভাই, সেই জুবাইর ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। আমি বলি প্রশ্ন আছে। রফিকুল আমিনকে বলা হয় মিডিয়া গুরু, কারণ তিনি যখন 2012 সালের আগে তিনি যখন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন, তখন বৈশাখী টেলিভিশনকে তিনি বাংলাদেশের একদম মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। ডেস্টিনিও সেই আলোকে তৈরি করা হয়েছিল, কিন্তু মাঝখান থেকে তাকে আমরা পাইনি বলে অনেক ক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। এখন কি প্রত্যাশা করছেন? দীর্ঘ 12 বছর পর আমরা যেহেতু নতুন উদ্যমে শুরু করার সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ স্যারের ভবিষ্যতে যে পরিকল্পনা করেছেন সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সবাই একত্রিতভাবে কাজ করব। স্যারের এই স্লোগানকে সামনে রেখে আমরা আগাবো, পথ অনেক, আমরা সত্যের পথে। দৈনিক ডেস্টিনির এই স্লোগানটাকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। স্যারের আগমনের অপেক্ষা ছিলেন, আজকে তো এলেন, কেমন লাগছে? বলা ভাষায় প্রকাশ করা যাবে না। দীর্ঘ 12 বছর যাবত আমরা এই প্রতীক্ষায় ছিলাম, এই দিনের অপেক্ষায় ছিলাম। স্যার আজকে আমাদের এই প্রতিষ্ঠানে এসেছেন, এই প্রতিষ্ঠানটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতোই, তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে আমরা এটাকে ধরে রেখেছি। ইনশাল্লাহ স্যারের এই আগমনের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাব। গুড, থ্যাংক ইউ। দর্শক, আমরা আপনাদেরকে একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই। বাংলাদেশের বহুল আলোচিত ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানির যে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্পাদক, তিনি দীর্ঘ 12 বছর কারাবন্দী থাকার পর 15 জানুয়ারি সে কারা মুক্তি পেয়েছেন, এবং এই কারা মুক্তি পাওয়ার পরেই তার যে প্রাণের প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন পরিদর্শন করছেন, এবং সর্বশেষ আজ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে দৈনিক ডেস্টিনির সম্পাদকীয় কার্যালয়ে এসে পরিদর্শন করেছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে দৈনিক ডেস্টিনির সম্পাদকীয় কার্যালয়ের থেকে সর্বশেষ। মাল্টিমিডিয়া হাসান ভাই